নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে রিডিংটা আমরা করব, সেই রিডিংটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি অ্যান্ড আপনার পার্টনার কি বলতে চায়, তার মনের কথাগুলো যেগুলো আপনাদের বলতে পারছে না। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশন প্লাস হচ্ছে থার্ড জেন্ডার সবাই। অ্যান্ড জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। আপনার সঙ্গে পুরোটা ম্যাচ করতে পারে, আবার কোনোটাই ম্যাচ না করতে পারে, ঠিক আছে? আর আপনারা অনেক আমাকে ভালোবাসেন, এই জন্য আমার খুব ভালো লাগে যে আমাকে এত ভালোবাসেন, এত রেসপেক্ট দেন। তো এটার জন্য আপনাদের আমার তরফ থেকে ফুল গ্র্যাটিটিউড। থ্যাংক ইউ সো মাচ আপনাদের, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চলুন স্টার্ট করে দিই। অ্যান্ড আপনাদের আমি এটাই চাইবো যে আপনাদের সমস্ত উইশ যেন খুব জলদি পূরণ হয়ে যাক। ভগবান আপনাদের সমস্ত উইশ পূরণ করে দেখ খুব জলদি। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা, আপনার এনার্জি কী, তারপরে দেখবো উনি আপনাকে অ্যাকচুয়ালি কী বলতে চায়। ট্যারো রিডিং, ট্যারো থেকে দেখবো, প্লাস আদার্স যে অরিকাল কার্ডগুলো আছে সেগুলো থেকে তো সোজাসুজি বেরিয়ে যায়, আর ট্যারো থেকে চ্যানেল দেখবো, ঠিক আছে? চ্যানেলের কী কী আসছে আপনার এনার্জিটা। Eight of Wands, Princess of Pentacle, sorry, Prince of Pentacle, Ace of Pentacle, Magician, the Wheel and Queen of Wands. বটম অফ দ্য ডেক হচ্ছে প্রিন্সেস অফ ওয়ান্ডস। ওকে 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 তো আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে প্রচণ্ড পরিমাণের কৌতূহল হতে পারে। আপনার লাইফে গুড নিউজ আসতে চলেছে, লাইফে কিছু গুড নিউজ এসেওছে, হতে পারে আপনার যার জন্য দেখছেন সে আপনাকে কল মেসেজ বা কিছু করেছে বা দিয়েছে, বা এমন কিছু হয়তো ওনার তরফ থেকে আপনার কাছে এসছে নিউজ, যেখানে আপনি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছেন এই মুহূর্তে। দেখুন, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো গ্রেট ম্যাজিশিয়ান, প্রায় আসে ম্যাজিশিয়ানের কার্ড, কালকেও এসেছিলো, কাল না পরশু রিডিংটা দেখলাম, দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসেছিলো। তো গ্রেট ম্যাজিশিয়ান, আপনি যদি নিজের অরিজিনাল সত্তা যদি ভুলে গেছেন, তাহলে যদি নেগেটিভিটি, কান্নাকাটি, কষ্ট, পেনের মধ্যে ডুবে আছেন, আপনি যদি নিজের যে সাইকেলটা চেঞ্জ করতে পারছেন না, তো আপনাকে এখানে বসে নিজের সঙ্গে কাউন্সেলিং করে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে বুঝতে হবে কি করে নিজেকে পাল্টাবো। কারণ এখানে নেগেটিভিটি হতে পারে আপনাদের মধ্যে আছে, বাট আজকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি নেগেটিভিটি খুব একটা নেই, অনেকটা আপনারা হিল এসছেন। দেখুন, হেলদি বাউন্ডারির কথা বলি না, আমি বারবার বলি না, পিঙ্কি রয় মানে হেলদি বাউন্ডারির কথা খুব বেশি বলে, সবাই হয়তো জানে এটা, বিশেষ করে আমার পুরনো ভিউয়ার্সরা, আমি প্রথম দিকেই বলি এটা। তো দেখুন, অনেকেই হেলদি বাউন্ডারি করা শিখছেন এখানে, বললাম না আপনার ফেভারে এখানে হুইল আপনার ফেভারে কাজ করছে, মানে এতদিন হতে পারে আপনার ফেভারে কাজ করেনি, আপনি যেটা ভাবতেন বা যে জিনিসটা করতেন সেটা হতো না, বরং উল্টোটাই হয়ে যেত, হার্ট ব্রেক আপনারই হতো। আপনি মেহনত করতেন, বাট হার্ট ব্রেক বারবার হয়তো আপনারই হতো। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, আপনি না নিজের হাতেই, মানে নিজের হাতেই কর্ম রাখতে চাইছেন, মানে আমি করব, অথচ আমি নিজের বাউন্ডারি, আমি নিজের জন্য অ্যাকশন নেব, আমি আমার সীমাবদ্ধতা আমি রাখবো, এইরকম একটা আপনার মধ্যে মনে হচ্ছে এনার্জি আসছে। তো যে যে কারণে হতে পারে ভাগ্য আপনার সাথ দেবে, অ্যান্ড অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে। অ্যাকচুয়ালি কাশি আমারও হয়েছে প্রচণ্ড, কিছু মনে করবেন না, ঠিক আছে? মাঝে মধ্যে হয়তো কাশতে পারি। দেখুন, নিজের লাইফে আপনি নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন, অ্যান্ড নিজের লাইফে অ্যাকশন, নিজেকে কি করে বেটার পারসন বানানো যায়,
আপনি হতে পারেন এরিস, লিও, স্যাজিটেরিয়াস, প্রচণ্ড ফায়ারি এনার্জি, প্রচণ্ড পরিমাণের ফায়ারি। মঙ্গল আপনার হতে পারে খুব উচ্চতর হতে পারে বা ডাউন হতে পারে। আপনার হাতে হয়তো পাম্পে হয়তো এরকম দাগ, হাতে খুব বেশি হয়তো দাগ থাকতে পারে। তো মঙ্গলের হতে পারে আপনার কিছু প্রবলেম, বা মঙ্গলের গুরু, মঙ্গল আপনার গুরু হতে পারে। তো আপনার রাগটা হয়তো খুব বেশি হয়, বাট আপনি কিন্তু খুব স্বচ্ছ মানুষ, পিওর মানুষ। রাগলেও কেউ যদি আপনাকে রাগিয়ে দেয় তবেই রাগ হয়, এমনি এমনি আপনি কারোর উপর রাগেন না। তো এই মুহূর্তে আপনি দেখছি নিজের সেলফের, নিজের সঙ্গে কাটাচ্ছেন টাইম, আর নিজের ইনটিউশন, নিজের উপর কাজ করছেন। অ্যাকশন 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 করে নিচ্ছেন নিজের লাইফে। এটা না যে আপনি পার্টনারের কাছে গিয়ে পার্টনারকে কল করছেন, সেই অ্যাকশনের কথা কিন্তু বলছি না। অনেকে এক দুজন করেছে হয়তো, বাট সবাই কিন্তু করেনি। গ্রেট, খুব সুন্দর এনার্জি এসছে আজকে। আজকে কান্না এগুলো আমি দেখতে পাচ্ছি না, তো ভাল লাগছে আমার, খুব ভালো। ডেলি ডেলি আপনাদের যে কষ্ট, পেন, মানে আমিও তো অ্যাবজর্ব হয়ে যায় না, আমার খুব কষ্ট লাগে এইসব পেন্টিকাল। এখানে আপনি নিজের লাইফে এস্টাবলিশ করতে চাইছেন, অ্যান্ড আপনি চাইছেন আপনার পার্টনার এসে আপনাকে কমিটমেন্ট দেখ। কমিটমেন্ট দিলে তবে গিয়ে আপনি এই বাউন্ডারি হয়তো নিজে যে ঘেরা করে রেখেছেন, ঘেরাটা হয়তো ওনাকে আসতে দিবেন, না হলে হয়তো এই ঘেরার মধ্যে আপনি আজ থেকে কাউকে আসতে দিবেন না, সেটা ঠিক করেছেন। আপনার ইমোশনালের দায়িত্ব, আপনার ইমোশনাল সমস্ত কিছুর দায়িত্ব আপনারই। এই ঘেরার মধ্যে আপনি, এই বাউন্ডারির মধ্যে আপনি প্রপোজ করতে দিবেন না। যদি আপনাকে এই কমিটমেন্ট, লয়ালিটি, রেসপন্সিবিলিটি, ভালোবাসা, ইমোশনাল সমস্ত কিছু যদি না দেয়, আপনি চাইছেন তার থেকে একটা অ্যাকশন, একদম ভালো অ্যাকশন। এই হুটহাট করে এলো, দুদিন ভালো কথা বললো, একদিন কথা বললো, আবার চলে গেল, সেই জিনিসটা মোটেও আপনি চান না। যদি এই এনার্জিটা আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে, তো আপনার পার্টনারের এখনকার এনার্জিটা আমি চেক করব। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, আরেকটা কার্ড নিই। যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে না, মন তো ওনার স্যাড আছে, মন তো খুব একটা হ্যাপিনেস তো দেখতে পাচ্ছি না। 8 অফ কাপ এসছে। 8 অফ কাপে উনি আপনার থেকে যতটা এনার্জি নিয়ে নিবার নিয়ে নিয়েছে, ঠিক আছে, এবারে আর কোনো এনার্জি নেই, এবারে কাপ সব ফাঁকা। মানে আপনার থেকে কার্মা রিটার্ন হচ্ছে। এবারে আপনার থেকে যতটা এনার্জি বলুন, আপনি যত এফোর্ট করেছেন বলুন, সব নিয়ে নিয়েছে। এবারে কিন্তু এই কাপগুলো শূন্য হতে চলেছে, সেটা উনি বুঝতে পারছেন যে এবারে এই 8 অফ কাপের মধ্যে আপনার কোনো এনার্জি নেই। আপনি আর এনার্জি দিবেন না। যতটুকু এনার্জি হয়তো আপনার, আপনি যদি স্পাই করছেন ওনাকে, বা আপনি ওনার জন্য ভাবছেন, বা ওনাকে খুব বেশি স্পাই বা খুব বেশি ভাবনা চিন্তা করছেন, তো এনার্জিটা পাচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন যে এখন আপনি আছেন। বাট উনি কিন্তু এটা খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই বুঝে যাবেন, খুব তাড়াতাড়ি 1-2 দিনের ভিতরে বুঝে যাবেন যে আপনার এখানে আর কোনো নেই। কারণ আপনি 8 অফ কাপে আর সন্তুষ্ট হবেন না, 8টা কাপে আপনি আর সন্তুষ্ট হবেন না। 8টা কাপে আপনি অনেক চেষ্টা করেছিলেন সম্পর্কটা বাঁচাবার, অনেক কিছু করেছিলেন, বাট আর এই 8টা কাপে আপনি সন্তুষ্ট নন। আপনার মন এবারে 2 অফ কাপ, মানে 10 অফ কাপ, কমিটমেন্ট, পার্মানেন্ট ইউনিয়ন, অন এন্ড অফ সিচুয়েশন, বা একদিন ভালো একদিন খারাপ, খুব ভালো একদিন ব্যবহার করে দিল, 2 মাস 4 মাস গায়েব হয়ে গেল, বা আপনার থেকে সবসময় সেলফিশ
ব্যবহার করা, আপনার থেকে টাকা চাওয়া বা আপনার সঙ্গে ফিজিক্যাল হওয়া, এই জিনিসটা আপনি মানবেন না। তো যতটুকু আপনার এনার্জি উনি পাচ্ছেন, সব এনার্জিটা এখন এই মুহূর্তে কাজ চালাবার জন্য চালাচ্ছেন, বাট উনি এটা বুঝে যাবেন যে এইখান থেকে আর হয়তো পার পাবেন না, এন্ডিং আসতে চলেছে। ঠিক আছে, এন্ডিং একটা আসতে চলেছে আপনাদের মধ্যে, মানে আপনি এন্ডিংটা করবেন, মানে এন্ডিংটা না হলে উনি নতুন বিগিনিং স্টার্ট করতে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের যারা বন্ধুরা হতে পারে আপনাকে নিয়ে ভরকানো, বা বন্ধু, ফ্যামিলি মেম্বার, বা ওনার থার্ড পার্টি সিচুয়েশন যদি অন্য কেউ হয়, তো আপনাকে নিয়ে হয়তো উনি মানে খুব বেশি ভরকানো বা এগুলো করেছেন। তো এই মুহূর্তে উনি এটাও বুঝতে পারবেন, ব্যাকস্টেপ ফিল করবেন যে উনার ফ্যামিলি মেম্বার বা উনার ফ্যামিলি মেম্বার না হলেও উনার আশেপাশে বন্ধুরা বা উনার মাইন্ড, অনেক সময় কোনো মানুষের দরকার হয় না, তো কোনো মানুষের দরকার হয় না যে আমাদের মাইন্ডে কেউ ঢালবে বিষ, তাই না? অনেক সময় আমাদের ধারণাই আমাদেরকে মেরে ফেলে। তো হতে পারে আপনার পার্টনার এত চূড়ান্ত আপনার সঙ্গে অন্যায় করেছে, হতে পারে 21, 22, 23, 24 এই টাইমটাতে হতে পারে, 2021, 22, 23, 24 মনে করে দেখবেন যাদের যাদের হয়েছে। এই টাইমের মধ্যে যদি আপনার সঙ্গে খুব বেশি উনি মানসিক অত্যাচার করেছে আপনাকে, তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারবেন, রিয়েলাইজেশন মোড, যে উনি আপনার ব্যথাটা বুঝতে পারবেন বেসিক্যালি। এই মুহূর্তে হতে পারে ওনার মনে হচ্ছে যে আপনি চলে গেছেন, আপনি হয়তো ওনাকে আর চান না, আপনি হয়তো সেলফিশ হয়ে গেছেন, আপনি হয়তো নিজের সঙ্গে, নিজের বন্ধুদের সঙ্গে পার্টি করছেন, মজা করছেন, নিজেকে সুন্দর বানাচ্ছেন, নিজেকে বিউটিফুল, নিজেকে আরও গড়ে তুলছেন অর্থনৈতিক দিক থেকে বা আদার্স দিক থেকে। তো এই সময় হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনাকে নিয়ে ওনার, কারণ হতে পারে উনি যে জিনিসটা চাইছেন আপনার থেকে সেটা আপনি দিচ্ছেন না টোটালি। ঠিক আছে, হতে পারে উনি আপনার কাছে ক্ষমাও প্রার্থনা করতে পারে, ক্ষমা তো উনি মনে হচ্ছে ক্ষমা প্রার্থনা করার ব্যক্তি তো উনি নন যে ভাই ক্ষমা প্রার্থনা করছে, আই এম সরি লিখতেও হয়তো ওনার মুখ বাঁধে, মুখ বাঁধে যে আই এম সরি। তো ক্ষমা প্রার্থনা না করলে হতে পারে একটা ফোন কল চলে আসতে পারে বা একটা মেসেজ চলে আসতে পারে, হাত জোর করা এখানে দেখতে পাচ্ছি, তাই না? হাত জোর করছেন, এই যে আপনার যে ব্লকেজটা উনি চাইবেন যে আপনি ব্লকেজ বলছি, হ্যাঁ ব্লকেজ তো আছে, এনার্জেটিক ব্লকেজ, এই যে বাউন্ডারিটা উনি চাইবেন যে আগের মতো, আপনি যদি বাউন্ডারি সেট আপ করেছেন বা সেট আপ করছেন ধীরে ধীরে, তো উনি চাইবেন যে আগের মতো যেটা এতদিন চলে এসছে, মিউচুয়াল গ্রাউন্ড, যেখানে কোনো কমিটমেন্ট থাকবে না, কোনো লয়ালিটি থাকবে না, কোনো লং টার্ম কানেকশনের কোনো কিছু বলবো না, আমি যেমন আসবো, যখন আমার মর্জি আমি কন্ট্রোল করব, তুমি কারোর সঙ্গে থাকতে পারবে না অথচ আমি থাকতে পারবো, এই যে জিনিসটা, বা তুমি আমার সঙ্গে সবসময় থাকবে, তুমি আমার সাথ দিবে, তুমি আমাকে ফাইন্যান্সিক্যালি, ফিজিক্যালি হেল্প করবে, এই যে জিনিসগুলো না উনি কিন্তু এত সহজে ছাড়তে পারবে না। হতে পারে আপনাকে অনেক মানাবার চেষ্টা করতে পারে, ঠিক আছে, অনেক মানাবার চেষ্টা করছে। এই ফার্স্ট টাইম দেখছেন না কার্ডটা, যেখানে উনি রুখে দাঁড়ান একটা লাঠি নিয়ে, এখানে কি দেখছেন উনি প্রণাম করছে, তাই না? তো উনি এত সহজে তো আপনাকে স্ট্যান্ড নিতে দেবেন না, এটা কিন্তু মনে রাখবেন যে আপনি স্ট্যান্ড নিলেন, উনি চলে এলো আপনার কাছে এসে যে হ্যাঁ আমি তোমাকেই কমিটমেন্ট দিচ্ছি, আমি তোমাকেই বিয়ে করছি, এত সহজে ওনাকে চেঞ্জ করা সোজা নয়, আপনাকেও স্ট্রং থাকতে হবে ইমোশনালি। এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন উনি, খুব বেশি ভাবনা চিন্তা করছেন, খুব বেশি ওয়ার্ল্ডকে হাতে নিয়ে আছে, খুব বেশি। বাট অ্যাকশনটা উনি নেব কি নেব না উনি ভাবছেন, মানে বড় অ্যাকশন, ওই ছোটোখাটো ওই কল করে 2 দিন মানিয়ে 10 দিন গায়েব হয়ে যাব সেই মানানোর কথা আমি বলছি না, কিন্তু এখানে অ্যাকশন মানে রাজা, কিং এসছে, তাই না? তো কিং মানে কি? কিং মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, কিং মানে দায়িত্ব, কিং মানে কমিটমেন্ট, কিং মানে সমস্ত কিছু, রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট, লাভ, ইমোশনাল, প্যাশন, সমস্ত কিছু দায়িত্ব। তো এই মুহূর্তে উনি খুব গভীর ভাবনা মানে আপনার জন্য ভাবছে, গভীর ভাবনা চিন্তা, উনি বুঝতে তো পেরে গেছেন যে আপনি কিছু একটা আপনার মাইন্ডে চলছে, সাহস তো ওনার মধ্যে আছে, কুটকুট হয়ে সাহস আছে। আপনিও দেখুন আপনার কুইন অফ ওয়ান্স এসছে, ওনার কিং অফ ওয়ান্স এসছে, তো এখানে কি হবে, আপনারা মনে হচ্ছে কোনো কানেকশনে আছেন,
টুইন ফ্লেম কানেকশন হতে পারে, সোলমেট কানেকশন হতে পারে, কার্মিক কানেকশন খুব কমই। আপনি ওনার মানে ম্যাচ, যোগ্য, সেম সেম এনার্জিতে ভাইব্রেট করেন। খুব বেশি গভীর ভাবছে যে আপনাকে এই ভালোবাসার ইমোশনাল অফারটা দেব কি দেব না, না আবার আমি ভাগবো। ট্রিকস্টার, খুব মনের কথাগুলো উনি লুকিয়ে রাখেন। খুব বেশি উনি নিজেকে চালাক মনে করেন, খুব বেশি মুখোশ পরে থাকেন, নিজের অরিজিনাল সত্তাটা উনি দেখান না। তো আমরা দেখবো এখানে উনার অরিজিনাল সত্তাটা কি অরিজিনাল সত্তা। ওকে, তো বটম অফ দ্য ডেক তো দেখতে পাচ্ছি যে উনি আপনাকে মানে দেখুন আপনার অফারটা হয়তো নিতে পারে। আপনার অফার মানে কি, আপনি যেটা ভালোবাসা অফার আগে দিয়েছিলেন, এখন তো কোনো অফার মনে হচ্ছে না দিচ্ছেন। এবার যে দিচ্ছেন তাদের রিডিং আমি বুঝতে পারছি না, তাদের রিডিং করছি কিনা, বাট এই এনার্জিটা কাদের সঙ্গে ম্যাচ করছে আমি জানি না। আজকের এনার্জিটা আপনাদের কোনো কান্নাকাটি আমি দেখলাম না। তো হতে পারে যারা দেখছিলেন তারা খুব স্ট্রং হয়েছে, নিজেদের স্ট্রং করছেন নিজেকে। তো দেখিনি কি উনি গোপন করছেন। ওকে, পর্দার আড়ালে কি, এটা পর্দার আড়ালে কি এগুলো ইউনিভার্স দেখাচ্ছে বলো প্লিজ। গোপন করছেন যে উনিও খুব আপনার জন্য এক্সাইটেড, খুব বেশি আপনার জন্য চঞ্চল, খুব বেশি আপনার জন্য ইমোশনাল রাখে। একটা বাচ্চার মতো ওনারও মন আছে, ঠিক আছে। বাট উনি কিন্তু শো আপ করেন না, হাই প্রিস্টেস এনার্জিতে থাকেন, একদম মিস্টিরিয়াস এনার্জিতে থাকেন। যে জিনিসটা উনি একদম শো করে না, ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণের আপনাকে নিয়ে ফ্যান্টাসি চলে, খুব বেশি আপনাকে নিয়ে উনি চিন্তা ভাবনা করেন, খুব বেশি ইমোশনাল আপনার জন্য। বাট একটা পেজ লাইকের উনি অ্যাকশন নিতে চান না, উনি সব কিছু ভালোবাসা ফিল করেন, আপনাকে নিয়ে ফিলিংস রাখেন, বাট উনি সেটাকে দেখাবো না, এরকম একটা এনার্জি। হাই প্রিস্টের উল্টোটা, পর্দাটা খুলে গেছে, দেখাবো না আমি, আমি আমার ফিলিংসটা আমার মধ্যেই রাখবো, বা ফিলিংসটা ফিলই করব না। আমি ফিলিংস করলে হয়তো এখান থেকে আর বেরোতে পারবো না, বা এই রিলেশনটা হয়তো ভবিষ্যৎ আছে কিনা আমি তো নিজেই বুঝতে পারছি না। তো এইরকম জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলে। তো এই জিনিসটা আর হ্যাংম্যান হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন খুব বেশি। উনি হ্যাংম্যান থাকলে ওনাকে হয়তো বলার লোক কম নেই, ঠিক আছে। ওনাকে হ্যাং হতে বাধ্য হতে হয়, হয়তো আশেপাশের লোকরা ওনাকে হয়তো খুব বেশি ট্রিগার করে। আপনাকে উনি অফার তো দিতে চান, বটম অফ দ্য ডেক, হ্যাঁ এস অফ ওয়ান্স, এস অফ পেন্টিকল। উনি নিজেও জানেন যে ওনার ভুলভাল কাজের জন্য বারবার আপনাদের ঘর ভেঙেছে, বারবার আপনাদের ভালো একটা সম্পর্ক গড়তে গড়তে টাওয়ার করেছেন ওনার নিজের ভুলের জন্য। ওনার নিজের ভুলের জন্য বারবার এখানে টাওয়ার মুভমেন্ট, উনি এখানে দেশলাই কাঠিটা লাগায় অ্যান্ড আপনাকে মানে আগুনের মতো ধৌ ধৌ করিয়ে দেয়। তো এখানে আপনি কিন্তু আগের থেকে কোনো কিছু রাগ, বা আমি বললাম না আপনার কোনো রাগ আগের থেকে হয় না, এখানে উনি এমন কাজ করেন যে আপনার রাগ হতে বাধ্য হয়। আর উনিও রাগী, কিন্তু গুমসা টাইপের রাগী। উনি এমনভাবে রাগটা দেখায়, সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় খুব বেশি। আপনি যদি রাগারাগি করছেন, উনি কথা বলা বন্ধ করে দেবেন, টোটালি সাইলেন্ট, একদম সাইলেন্ট। এবারে আমরা দেখব যে ওনার মনের মধ্যে আপনার জন্য উনি কি বলতে চায় আপনাকে, তাই না? তো দেখিনি উনি কি বলতে চান আপনাকে। আজকের থিমটা এটাই, উনি আপনাকে কি বলতে চান। তো দেখুন, 4 অফ টর্চ, উনি বলতে চান, 4 অফ ওয়ান্ডসের কার্ড বাই দেবে এটা। তো উনি বলতে চান যে আপনার জন্য উনি খুব বেশি এক্সাইটেড, বলতে গেলে এক্সাইটেড ঠিক ওয়ার্ডটা ঠিক হচ্ছে না, খুব বেশি প্যাশনেট। আপনার সঙ্গে উনি লং টার্ম দেখেন, 1111 টুইন ফ্লেম নাম্বার। আপনার সঙ্গে উনি সারা জীবন ধরে থাকতে চায়, আপনার সঙ্গে গ্রোথ দেখেন, আপনার সঙ্গে আনকন্ডিশনাল লাভ উনি ফিল করেন, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করেন, আপনার সঙ্গে সারা জীবন একসঙ্গে কাটাতে চান উনি, ঠিক আছে। আপনার সঙ্গে বিয়ে, ম্যারেজ, সেলিব্রেশন সবাইকার সামনে করতে চান, এটা ওনার মনের কথা, 8 অফ সোর্স। বাট উনি কোথাও না কোথাও এমনভাবে ফেসে গেছেন যে ফাঁসান থেকে উনি বেরাতে পারছে না। ওনার এই মুহূর্তে ওনার মনে হয় যে ওনার ভাগ্য ওনার সাথ দিচ্ছে না, ওনার জুপিটার
বা মার্করি বা মঙ্গল সাথ দিচ্ছে না, মুন ওনার কমজোর, মানে জাস্ট ওনার মাইন্ডের কথা বলছি। উনি দিশা খুঁজে পাচ্ছে না, কোন দিশা, কোনটাকে চুজ করব, কোনটাকে চুজ করে এগিয়ে, কনফিউজ, মাইন্ডের মধ্যে সবসময় লড়াই ঝগড়া। পাস্ট জিনিসগুলো উনি ভুলতে পারছেন না, পাস্টের কিছু জিনিস আপনার সঙ্গে হয়েছে সেগুলো, প্লাস প্রেম, এগুলো নিয়েও ওনার কিছু ফিয়ার ইস্যু আছে, সেগুলো উনি ফিলিংস করতে পারছেন না, ফিলিংস ফিল করার জন্য ওনার ভয় হয়। এখানে বারবার আপনাদের রিলেশনটা ভেঙে গেছে, যেখানে আপনার সঙ্গে সঙ্গে উনিও কোথাও না কোথাও কেঁদেছেন। এমন নয় যে উনি কাঁদেননি, চন্দ্রমামা কাঁদছে এখানে, তো দেখাই যাচ্ছে যে উনার ইমোশনাল খুব বেশি টার্মোয়েল উনিও ফিল করেছেন। এখানে দেখুন, আমরা তো ওনাকে সামনাসামনি দেখতে পাচ্ছি না, বাট কার্ডের দ্বারা এই কার্ডটা এসছে ভাই, তো সেই জন্যই বলছি উনি কেঁদেছেন। উনি আপনার সঙ্গে রাগারাগি করেছে, বা উনি নিজের ইমোশনালটাকে আপনাকে ব্যক্ত করছে না, সেটা আলাদা ব্যাপার, বাট উনি যে আপনাকে ভালোবাসেন সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ যে না কাউকে ভালোবাসবে সে কেন কাঁদতে যাবে, তাই না? ভালোবাসা একটা বন্ধুর সঙ্গেও হয়, ভালোবাসা একটা প্রেমিকের সঙ্গে হয়, ভালোবাসা একটা বিড়ালের সঙ্গেও হয়, তাই না? বিড়াল মারা গেলে আমরাও কাঁদি, তো একটা বিড়ালের সঙ্গে তুলনা করছি না, বাট এখানে ভালোবাসা আছে আপনার সঙ্গে, যেটাই বলছে। এমনি না যে হ্যাঁ সেলফিশ, শুধু সেলফিশ জিনিসের জন্যই আপনার কাছে আসছে, সেটা না। কোথাও না কোথাও ডিপ ডাউন আপনার জন্য ইমোশনালি রাখেন উনি, বাট ওটা উনি শো আপ করেন না। মিস্ট্রি পুরো রহস্য, একটা আপনার সামনে একটা ধোঁয়াশা, একটা কনফিউজ, একটা কেমন জানি নেচার। কারণ আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি এটাই আপনাকে হয়তো বলতে চান যে আপনার সঙ্গে যতবার উনি হয়তো সম্পর্কটা ঠিক করতে গেছে, কোনো না কোনো পাস্ট ট্রিগার ওনার হর্ন করে, হর্ন করে, সরি, ঠিক আছে, পুরো হর্ন করে একদম, মানে ভয় একদম। উনি মানে ওই ধরুন আপনার সঙ্গে ইমোশনাল যদি উনি কাটাতে চায়, ইমোশনাল ভালোবাসা একটা ধরুন একদিন কাটালো, খুব ভালোবাসা, লাভি ডাবি, তারপর মুহূর্তেই উনার পাস্টের কিছু যদি আপনার সঙ্গে হোক বা আদার্স এক্সের সঙ্গে হোক বা কিছু মনে পড়ে যায়, তো উনি আপনার থেকে সরে যান। সেভেন অফ টর্চেস, উনি এটাই ভাবেন যে আপনার সঙ্গে রিলেশনটা খুব বেশি আরামদায়ক তো নন, খুব বেশি অবস্টিকাল এখানে আছেন, অবস্টিকালটাকে হারাতে ওনাকেই হবে। উনি একা, বাট ওনার অবস্টিকাল এখানে অনেক জিনিস, সেটা হতে পারে কেরিয়ার, হতে পারে ফ্যামিলি, হতে পারে এজ, হতে পারে ম্যারিড আনম্যারিড হতে পারে, তাই না? তো এখানে অবস্টিকাল খুব বেশি আছে, বা জাতপাত হতে পারে, অবস্টিকালটা খুব বেশি আছে, বাট উনি চান এই সব অবস্টিকালটাকে হারিয়ে আপনাকে নিজের কাছে রাখতে। উনি এটা চান, কিন্তু চান না সেটা বলবো না, চান। ওনার কিছু পাস্টের জিনিস আছে যেখানে উনি এখনো হিল হননি, ঠিক আছে, ওনার হার্ট চাকরা একদম হিল হননি পুরোপুরি, উনি একটা পেনের মধ্যে দিয়ে এখনো আছেন, সেখান থেকে উনি এখনো বেরাতে পারেননি, সেটা আপনাকে উনি বলতে চান। উনি আপনাকে খুব বেশি ডিজায়ার করেন, খুব বেশি আপনাকে মিস করেন, খুব বেশি আপনার জন্য ডিজায়ার রাখেন, খুব বেশি আপনাকে নিয়ে উনি মানে মাইন্ডে আপনি চলেন উনি, বাট উনি শো আপ করে না। ম্যাজিশিয়ান, ট্রিকস্টার, পুরো ম্যানুপুলেট করা, ঠিক আছে, কথাকে ঘুরিয়ে দেওয়া, নিজের ফিলিংসটাকে হাঁটিয়ে দেওয়া খুব ভালোভাবে উনি জানেন। এমন বিহেভিয়ার করে হয়তো আপনার সামনে যে উনি কিছুই, ওনার বদারই হচ্ছেন, উনি কিছু বুঝতেই পারছেন না, বাট হ্যাঁ আপনার জন্য উনি কিন্তু ডিজায়ার রাখেন, খুব ডিপ ডিজায়ার রাখেন, কারণ আপনার সঙ্গে উনি পিস, ডিজায়ার, রোমান্টিক ফিলিংস, স্পিরিচুয়াল ফিলিংস, সমস্ত কথা কিন্তু আলোচনা করতে পারে, একমাত্র আপনি বুঝেন তাকে সমস্ত দিক থেকে, ক্ল্যারিটি, মানে দেখুন লজিক্যাল কথা যখন বলেন আপনারা, লাভিং কথা যখন বলেন, অর্থনৈতিক নিয়ে কোনো যদি ডিসকাশন করেন, সমস্ত কথা, ঠিক আছে, অ্যান্ড ফিজিক্যাল, ওকে, তো সমস্ত কথা আপনার সঙ্গে ডিসকাস করে ওনার মনে হয় আপনার চেয়ে বেটার পার্সন ওনার লাইফে মানে আসেই নি কেউ। 9 অফ টর্চ, এখানে হিউজ ওনার মনে হয় অনেক বড় বড় বিপদ আছে আপনার সঙ্গে, এখানে রিলেশনটা ভবিষ্যৎ দেখতে গেলে ওনার মনে হয় যে সমস্ত অবস্টিকাল যেন ওনাকেই মারতে আসছে, ওনাকে অনেক খাটতে হবে। ওনার ফ্যামিলি, উনি যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আপনারা দুজনে আছেন, ওনার ফ্যামিলি হতে পারে, ওনার নানা রকম জিনিস হয়তো ওনার ভয় হয়।
নাইন অফ পেন্টিকাল। উনি এইটা বলতে চান যে উনি স্টেবল হতে চান। উনি স্টেবল হওয়ার পরেই আপনাকে সমস্ত কিছু দিতে চায়, সমস্ত লাক্সারিয়াস লাইফ দিতে চায়। এই মুহূর্তে উনি নিজেও হিল নয়, এই মুহূর্তে নিজেও উনি ক্ল্যারিটির মধ্যে নেই, এটাও আপনাকে বলতে চান। এই মুহূর্তে উনি নিজেই কনফিউজ, বারবার এখানে দেখাচ্ছে উনি হিল নন। যদি আপনাদের এটা ফার্স্ট লাভ হয়, তা হতে পারে ওনার পাস্ট লাইফ কানেকশনে কোনো এমন কিছু ডিএনএ হিলিং বা কিছু হয়নি, বা অ্যানসেস্টার কার্স বা আদার্স কিছু হতে পারে, বা কার্মা আদার্স কিছু এমন কিছু জিনিস হতে পারে যেখানে ওনার মধ্যে এত ভয়, এত পেন, এত ট্রমা, এত কিছু লুকিয়ে আছে। বা ওনার ফার্স্ট যদি উনি কাউকে ভালোবেসেছিলেন, তার সঙ্গে যদি সে যদি ওনাকে চুট করেছিলেন বা ওনাকে পুরোপুরি রিজেক্ট করেছিলেন, তো সেই যে একটা ভয় বা একটা পেন, সেটা নিয়ে কিন্তু হিল হয়নি। উনি বারবার ভয় ফিলিংস ফিল করতে পারেন না। ফিলিংস যখনই হয় খুব ডিপ ডাউন আপনার জন্য, তখন উনি পালিয়ে যান কিন্তু আপনার থেকে। টু অফ পেন্টিকাল। যদি উনি আপনি দেখুন, আপনি কিন্তু ওনার লাইফের ফার্স্টে না হলেও আপনি আছেন দুটো সিচুয়েশনের মধ্যে। এমন না যে আপনি নেই ওনার লাইফে। আপনার হয়তো মনে হয় যে আমি বোধহয় ওনার লাইফে কোনো সিচুয়েশনেই নেই, বাট আপনি নয় ফার্স্টে আছেন নয় সেকেন্ডে, দুটো সিচুয়েশনের মধ্যে আপনি কিন্তু আছেন। ঠিক আছে, তো দুটো সিচুয়েশন উনি ব্যালেন্স করতে চান, এটা আপনাকে বলতে চান। কারণ উনি এই মুহূর্তে আপনি যেটা চাইছেন হয়তো দিতে পারবে না, কারণ ওনার ব্যালেন্স নেই এই মুহূর্তে। ব্যালেন্স মানে মানিও হতে পারে, ব্যালেন্স মানে সিচুয়েশনটা ব্যালেন্স বলছি। উনি এটাই বলতে চান আপনাকে যে আপনার থেকে আলাদা হয়ে, সেপারেশন হয়ে উনি যে হ্যাপি আছেন সেটা ভুল যদি বুঝেন যে উনি হ্যাপি আছে, খুব আনন্দ করছেন নিজের লাইফ নিয়ে, না। উনি আপনাকেই খুঁজেন সব জায়গায়, যেখানে যেখানে আপনি ওনার সঙ্গে গেছেন। আর যদি এই লং টার্ম দেখছেন, লং টার্ম কানেকশন যেটা বলে, লং টার্ম না, কি বলে, লং ডিস্টেন্সশিপ রিলেশনে, তো আপনাকেই সব হয়তো বন্ধুদের মাঝখানে আপনাকেই খুঁজে, আপনার এনার্জিকে খুঁজে। সবাইকার মাঝখানে উনি কিন্তু একা, আপনাকে উনি খুব মিস করে, এটা উনি বলছেন। 10 অফ পেন্টিকাল। আপনাকে উনি, আপনার সঙ্গে উনি 10 অফ পেন্টিকাল করতে চান, মানে একটা পিসফুল রিলেশনশিপে আসতে চান। ঠিক আছে, আর এমনিতে উনি খুবই একা। 5 অফ পেন্টিকাল, খুবই কেউ নেই অ্যাকচুয়ালি ওনাকে জানার মতো, ওনাকে শোনার মতো ওনার লাইফে কেউ নেই। উনি ওনার লাইফে সব কিছু চান, আপনাকেও চান, ওনার আদার্স টিমসগুলোকেও চান, বাট কিভাবে হবে, কি করে করব, সেটা উনি বুঝতে পারছেন না এখনো। প্ল্যান করেন নানা রকম বিজনেস সেট বা নানা রকম জিনিস, বা সেইটার জন্য হয়তো মানি এনাফ নেই ওনার কাছে। হয়তো হয়তো আপনার কাছে চাইছে 2 লাখ 4 লাখ টাকা, হয়তো চাইছে যে কোনো বিজনেস করব বা কিছু করব, বা কিছু তুমি হেল্প করো, হতে পারে। ওনার কোনো ড্রিম জব, বা ড্রিম জব তো নয়, সরি, জব পারসন নয় ইনি, হতে পারে ড্রিম বিজনেস হয়তো করতে চান, আম্বানির মতো হতে চান, মিলিয়ন হয় না, টাকায় টাকা 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 টাকা, সব জিনিস নানা রকম হয়তো উনি ভাবেন। বাট ওনার কাছে সেই টাকাটা নেই যে সেটা নিয়ে স্টার্ট করবো, মানে সেটা স্টার্ট করার সেরকমভাবে হয়তো ওনার এই মুহূর্তে নেই পুঁজি। আর ঘরের লোকও ওনার হয়তো হেল্প করে না, হয়তো সেই জন্য আপনার কাছে আসে যে আমি এটা করব ওটা করব, বা ওনার বড় বড় স্বপ্ন বিদেশ যাওয়া, বা অনেক অনেক দূরে ঘুরতে যাওয়া, বিদেশে থাকা, বড় বড় ব্র্যান্ডেড জিনিস ইউজ করা, এইসব নানা রকম বড় বড় ব্র্যান্ডেড আর কি লাক্সারি লাইফ লিড করা, বাট হয়ে উঠছে না সেরকমভাবে। ঠিক আছে, সেগুলো সঙ্গে আপনাকেও উনি চান। এমন না যে আপনাকে উনি ভুলে সব কিছু করুন, আপনাকে সাথী হিসেবে নিজের লাইফে রাখতে চান, নিজের সাথী, সঙ্গী সাথী যেটা। এখানে উনি জানেন ব্যালেন্স নেই, এখানে জানেন যে আপনি অনেক কষ্টে আছেন, এখানে উনি জানেন যে আপনি ওনাকে ভগবান মনে করেন, আপনি ওনাকে সব কিছু দিচ্ছেন, বাট ওনার ইনডিসিশনের জন্য বারবার আপনি হার্ট ব্রোকেন হয়েছেন, বারবার আপনি কষ্ট পেয়েছেন, বারবার আপনি ট্রমায় আছেন, এটা উনি জানেন ভালো করে। আর আপনি এমপ্রেস, আপনি ওনার বাচ্চার মাও হতে পারেন, মানে আপনি ওনার ওয়াইফও হতে পারেন, বা আগামী দিনের ওয়াইফ বা হাজব্যান্ড মনে করেন। আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, আপনি খুবই রোমান্টিক, খুবই কেয়ারিং, খুবই লাভিং, আর্থ মেটেরিয়ালের, ফায়ারি এনার্জি, সমস্ত কিছু আছে আপনার।
বাট আপনার মধ্যে কোনো অহংকার নেই, সেটা আপনাকে উনি বলতে চান। আচ্ছা, আরও কি বলতে চান অন্য কার্ড থেকে দেখে? আজকে আর অরিকাল কার্ড থেকে আর করলাম না, ঠিক আছে? ট্যারো থেকে আমার খুব ভালো মেসেজ আসে, আমি ট্যারোটাকে খুব বেশি প্রেফার করি। অরিকাল কার্ডগুলো কিনে নিয়েছি অনেকগুলো, সেটা আলাদা ব্যাপার, বাট আমার ট্যারোতে চ্যালেঞ্জ মেসেজ যেগুলো আসে না, হেভি আসে, একদম অরিজিনাল আসে। অরিকালগুলো একটু মানে বিটার ট্রুথ আমার লাগে, ঠিক মানে আমিও ঠিক ওইগুলো হজম করতে পারি না। অরিকালগুলো এমন এমন বিটার ট্রুথ এখানে দিয়ে দেয়, বাট এই যে এই এনার্জিগুলো যেগুলো একদম কারেক্ট এনার্জি, আমার মনে হয় যে এই ট্যারো থ্রু এত সুন্দর সুন্দর এনার্জিগুলো আসে না, পিওর এনার্জি আসে, একদম ট্রুথ। তাও দেখবো এখান থেকে যদি করা যায়, তো দু একটা কার্ড, এখানে তো সমস্ত কার্ড রাখাই আছে, দেখে নিচ্ছি যদি অরিকাল দিকে করা হয় তো করে দেবো লাস্টে। অনেকেই অরিকাল পছন্দ করেন, কারণ অরিকালে অনেক বিটার ট্রুথেও অনেক কিছু সত্যতা জানা যায়, তো সেই জন্য। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি, উনি এই যে আপনাদের মধ্যে যে ভেঙে গেছে সম্পর্কটা, যে টাওয়ার মুভমেন্টের জন্য এক ঝটকায় যে সম্পর্কটা একটা নেগেটিভ সাইডে চলে গেছে, তো এখানে চান যে উনি সরি উনি চান যে আপনাদের মধ্যে যে ইগোটা পুরোপুরি বেরিয়ে একটা একটা হিলড রিলেশন, এই যে আপনাদের মধ্যে রাগারাগি হচ্ছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একটা গরম আবহাওয়া যে আপনাদের তৈরি হচ্ছে সমস্ত ইগোর জন্য, বা নেগেটিভ অরা বা নেগেটিভিটির জন্য হচ্ছে। তো এগুলো হেঁটে, এইসব এগুলো হেঁটে একটা একটা এনার্জি, একটা সুন্দর পিসফুল এনার্জি উনি চান আপনাদের মধ্যে। পিস, একটা আন্ডারস্ট্যান্ড দুজনকে করা, ওটা উনিও চান, এমন নয় যে উনি চান না। উনি রিলেশনটাতে যেটা দেখতে পাচ্ছি, উনি রিলেশনটাতে গ্রো করতে চান, গ্রোথ চান, হ্যাপিনেস চান, সেলিব্রেশন চান। বাট এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন, খুব বেশি চিন্তা ভাবনা, উনি খুব বেশি কষ্টের মধ্যে আছেন এই মুহূর্তে। আপনাদের যে বন্ডিংটা ভেঙে গেছে বলে উনি খুব বেশি চিন্তা করছেন যে কি হবে, এই যে বন্ডিংটা আপনাদের ভেঙে গেছে আদৌ ঠিক হবে কিনা, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু কোনো কিছু হবে না, আবার নতুন করে স্টার্ট করতে হবে। খুব বেশি চিন্তিত দেখতে পাচ্ছি, আপনার পার্টনার খুব বেশি চিন্তিত, কোল্ড সিচুয়েশনে, উনিও একটা কোল্ড সিচুয়েশনে। ভালোই এখন শীতকাল চলছে, কোল্ডটা আমি সেই জন্য বলছি না, অ্যাকচুয়ালি কোল্ডই এখানেও দেখাচ্ছে, কোল্ডই সিচুয়েশন। তো এই কোল্ড সিচুয়েশন থেকে উনিও বেরাচ্ছেন। উনি যদি আপনাকে ভুলভাল বুঝেছিলেন, নানারকম জিনিস বুঝেছিলেন, 10 অফ সোর্স এনার্জি থেকে উনিও ধীরে ধীরে হিল হচ্ছে। ওনারও সিচুয়েশনগুলো, ভগবানের কাছে প্রে করুন যে উনি খুব জলদি হিল হয়ে যান পাস্ট থেকে, আর আপনি যেটা চাইছেন সেটা খুব জলদি হয়ে যান। ওনার প্রতি যদি আপনি চাইছেন রিলেশনটা থাকতে, তাহলে ওনার প্রতি ব্লেম করে বা ওনাকে রাগারাগি করে কোনো লাভ নেই। আগে আপনি নিজেকে হিল করুন, আর ইউনিভার্সকে প্রে করুন যাতে উনিও হিল হয়ে যান, তাই না? তো উনিও তো একজন মানুষ, উনি হয়তো, দেখুন, সবসময় এমন না যে সবসময় জেনে বুঝেই আপনাকে হার্ট করছে, তাই না? তো সবসময় হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং এমন 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 ক্রিয়েট হয়ে যায়, বা ওনার ফিয়ার ইস্যু মাঝখানে চলে আসে এমনভাবে, যেটা আপনি আপনাকে কষ্ট দেন, উনি নিজেও জানেন ওটা। উনার কনফিউজ, উনার বোকামি, উনার ইনডিসিশন, উনার ফিয়ার, উনার চুজ না করার ফিয়ার, উনি কনফিউজ মাইন্ডে যদি থাকেন সবসময়তে, আপনি কষ্টে আছেন, কারণ আপনি এখানে অনেক এনার্জি দিয়ে ফেলেছেন, অনেক ইমোশনাল দিয়ে ফেলেছেন, অনেক ফাইন্যান্সিক্যালি হেল্প করেছেন, অনেক টাকা পয়সার তো বলে, অনেক ফিজিক্যাল, যেটা ফিজিক্যালও হয়তো দিয়েছেন, অনেকে ফিজিক্যাল হয়েছেন আর কি। তো এই সিচুয়েশনটা এইভাবে একা উনি কাটাতে চান না, এই সিচুয়েশনটা আবার উনি কিন্তু অ্যাকশন নিতে চান এইভাবে, মানে উনি ভাল লাগছে না, এই যে এই রিলেশনটা এইরকম যে একটা যুদ্ধ চলছে আপনাদের মধ্যে, এই যুদ্ধটা ওনার ভাল লাগছে না। উনি চান যে একটা গ্রোথ, এই যে এরকমভাবে শুকিয়ে যা আপনাদের মধ্যে যে প্যাশনটা এখন অতটা নেই, প্যাশনটা শুকিয়ে গেছে, যেটা উনি চান যে আপনার ভিতরেও প্যাশনটা জেগে যাক। খুব বেশি উনি এখন নিজের মধ্যে আছেন, অ্যান্ড উনি চাইছেন যে আপনাদের মধ্যে ডিপ ডাউন কানেকশনটা আবার হয়ে যাক,
কার্মা উনি পাচ্ছেন, উনি চাইছেন আবার নিউ বিগিনিং। উনি চান না শেষ হয়ে যাক, উনি কোনো মতেই চান না রিলেশনটা শেষ হয়ে যাক। এই মুহূর্তে যে কোল্ড সিচুয়েশন চলছে, বরফেরই কার্ড বেরাচ্ছে, কিছু করার নেই। কার্ডগুলো এমনিই বরফেরই মনে হয়, দেখে দেখে আমি কিনেছি মনে হচ্ছে। তো কোল্ড সিচুয়েশন, যে একটা ঠান্ডা সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনটা যেখানের মধ্যে একদম রাফ হয়ে গেছে, কোনো গ্রোথ নেই, কোনো হ্যাপিনেস নেই, কোনো পিস নেই, সেই সিচুয়েশন থেকে উনি বেরাতে চাইছেন। আর আপনাকেও এই সিচুয়েশন থেকে বার করে এনে একটা গ্রোথ, পজিটিভিটি, হ্যাপিনেস, একটা রিয়েল ট্রুথ আপনাদের লাইফে আনতে চাইছে। এই মুহূর্তে কি করবেন উনি, সমস্ত মনে হচ্ছে সমস্ত কিছু হয়তো শেষ হয়ে গেছে, লাইট উনি বুঝতে পারছেন না মাঝে মধ্যে, ঠিক আছে। হ্যাং হয়ে আছেন, হ্যাং হলেও উনি, ওনার মাইন্ড একদম মানে ছটপটাচ্ছেন। উনি এই মুহূর্তে কিন্তু ছটপটাচ্ছেন, খুব খুব বেশি ছটপটাচ্ছেন। কারণ নিজের যে ভুলগুলো উনি করেছেন না, সব ভুলগুলোর না ওনাকে সুদ সমেত দিতে হচ্ছে। যদি আপনি, যেটা আমি বললাম, স্ট্যান্ড নিচ্ছেন, ফার্স্টের এনার্জিটা আপনার সঙ্গে যদি ম্যাচ খাচ্ছে, তবে গিয়ে কিন্তু এই এনার্জিটা ম্যাচ খাবে, ঠিক আছে। এমন না যে ফার্স্টের এনার্জিটা আপনার সঙ্গে ম্যাচই খেলো না, এই এনার্জিটা ম্যাচ করে গেল, দিয়ে বলবেন দিদি আমার তো রিডিংটা এলোই না। সে আপনার প্রতি উনি অ্যাডিকশন ফিল করেন, আপনাকে মিস করছে, আপনাকে ভালোবাসেন। উনার মানে উনি আপনাকে বলতে চান, শ্বাস নেওয়ার মতো অ্যাডিকশন যেমন হয় না, নেশার অ্যাডিকশন, সেরকম আপনার অ্যাডিকশন হয়ে গেছে। বাট সেগুলো শো করে না, সেটাই একটা বাজে জিনিস। এখানে দেওয়া আছে আপনার রিপ্লাই, আপনার কল, বা আপনি উনাকে বুঝতে পারবেন কি জন্য উনি কী করেছেন, সেটার জন্য উনি অপেক্ষা করছেন। আপনি ওনার লাইফে খুব মূল্যবান ব্যক্তি। সেলফ হিলিং এই মুহূর্তে হতে পারে, উনি সেলফ হিলিংয়ে ফোকাস করছেন। স্পাইং, ঠিক আছে, স্পাই হয়তো করছে আপনাকে, সেটা আলাদা জায়গা থেকে হতে পারে। মাঝে মধ্যে ওনার রাগের জন্য ওনার মনে হচ্ছে আপনি বোধহয় ফেক, আপনি মনে হয় ওনাকে ভালোই বাসেন না, তাহলে এরকম কেন করছেন আপনি, তাই না? কেন এত হার্ড হয়ে গেছেন, কেন ওনার ফোন, বা কেন ওনাকে কল করছেন না, মেসেজ করছেন না, কেন ওনাকে মানাচ্ছেন না, বা কেন উনি ফোন করলে আপনি কেন সেরকমভাবে ওনার সঙ্গে কথা বলছেন না? ওনার বড় একটা ভয় আপনাকে, যেন আপনাকে না হারিয়ে ফেলে চিরতরে। আপনার যেমন ভয় না যে আপনি ওনাকে হারিয়ে ফেললে কি হবে, তো একটা মনে রাখবেন জিনিস, যে সত্যিকারের লাভার বা সত্যিকারের বন্ধু হয় না, তাকে ভয় করবেন না যে সে হারিয়ে গেলে কি হবে, সে হারাবে না। সত্যিকারের বন্ধু বা সত্যিকারের লাভার কখনোই হারিয়ে যায় না, ঠিক আছে। সেগুলো ফেক, প্রথম থেকেই ফেক বন্ধুত্ব, ফেক ফেক থাকে, ফেক বা কার্মিক থাকে, একমাত্র কার্মিকই হারিয়ে যায়। বাকি সোলমেট, টুইন ফ্লেম কখনো হারায় না, এটা কনফার্ম। বাকি সোলমেটের দেখুন, সোলমেটের যদি কাজ হয়ে যায়, সোলমেটও হারিয়ে যায়। হারিয়ে যায় না, এমন না যে হারিয়ে গেল, বাট কি বলবো, দেখে নিই একটু কি চলছে এখন। লাস্টে দু তিন মিনিট দেখে নিই, তারপর রিডিংটা খতম করে দেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে বড় রিডিং আজকে করবো, আমি বললাম 10-12 মিনিটের রিডিং করে ছেড়ে দেবো। বাট আজকে যে ইমোশনাল, খুব বেশি না ইমোশনাল টাইপের, ইমোশনাল এনার্জি আসছিলো, তো সেই জন্য আমার ভালো লাগছিলো করতে, করি একটু বেশি করে এই রিডিংটা। যারা পার্সোনাল রিডিং করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয়, ওটা চার্জেস লাগবে। চার্জেস সমস্ত দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। মাঝে মধ্যে অফার দিই, অফারে আপনারাও রিডিং পেয়ে যেতে পারেন। ওকে, তো এই মুহূর্তে হতে পারে আপনার হয়তো মনে হচ্ছে সব কিছু ফেক, ইলিউশনের মধ্যে আছেন। এই এনার্জেটিক সম্পর্ক বা এই সম্পর্ক এগুলো কিছুই না। অ্যাকচুয়ালি উনি আপনাকে হয়তো বিয়েই করবেন না, অ্যাকচুয়ালি ওনার সঙ্গে কোনো ভবিষ্যৎই নেই। সমস্ত ফেরিটেল, সমস্ত কাল্পনিক, সমস্ত এনার্জেটিক, এই টুইন ফ্লেম, সোলমেট, সমস্ত কাল্পনিক জিনিস হতে পারে আপনার মধ্যে, এটা আসছে। সেপারেশন, সোল সার্চিং কেউ করছে, নয় আপনি করছেন, নয় আপনার পার্টনার করছে। আপনার পার্টনারের মাই ওয়ে হাইওয়ে যে জিনিসটা হয়তো এই মুহূর্তে মানে কমছে ধীরে ধীরে, ইগো জাস্ট লসিং স্লিপ।
উনি কিন্তু ঘুমাচ্ছেন না, হ্যাপি সিঙ্গেল। আপনি আপনার সিঙ্গেল লাইফটাকে ভালো এনজয় করছেন। সুইট টক, আপনার সঙ্গে ভালো ভালো টক কথাগুলো ওনার মনে পড়ছে। ট্রু কালার, বন্ধুদের ট্রু কালার উনি দেখতে পাচ্ছেন। হার্ট ব্রেক হয়ে আছেন এই মুহূর্তে, ওনার মন প্রচণ্ডভাবে ভাঙা। ওকে, তো আপনাদের যে সিচুয়েশনটা যেটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আপনাদের সিচুয়েশনটা, এটা কার্ডটা কি অন্য না, এটাই বেশিরভাগ আপনাদের সিচুয়েশনটা হতে পারে, এই যে জিনিসগুলো আছে এটা হতে পারে, ফিজিক্যাল হওয়াটা হতে পারে। অ্যান্ড এটা নো, এই যে এই কার্ডটা যেটা পেয়েছে, এই কার্ডটাতে মিনিংটা হচ্ছে এখানে যে হতে পারে আপনাদের রিলেশনটা ক্যাজুয়াল, 8 বছর 10 বছর হলেও ক্যাজুয়াল রিলেশনে চলে এসছে, ক্যাজুয়াল রিলেশনেই চলেছে, কোনো কমিটমেন্ট নেই, কোনো লয়ালিটি নেই, ঠিক আছে, ফিজিক্যাল হওয়া এগুলো নর্মাল হয়েছে। তো এই জিনিসটা আপনি হয়তো চাইছেন না, আপনি হয়তো মানছেন না, উনি হয়তো আপনাকে বোঝাবার চেষ্টা করবে, বললাম না মিডল গ্রাউন্ড শেয়ার। তো আপনি যদি নিজে ভালো চান তো এই যে মিডল গ্রাউন্ডটাকে শেয়ার করবেন না, কারণ এটা করতে গেলে আপনি একটা টাইমে খুব এনার্জি লস ফিল করবেন, খুব কষ্ট ফিল করবেন। তো আপনি কোনো জিনিস একটা চুজ করেন, নয় তুমি আমার কাছে এসো, নয় তুমি চলে যাও। শক্ত থাকুন, শক্ত। যদি মানে ইমোশনাল স্ট্রং না হন তাহলে বারবার একটাই সাইকেল হবে আর বারবার আপনার কষ্ট হবে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।